আসসালামু আলাইকুম। মিথিলা স্মার্ট কিচেনের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। আজ আমি আপনাদের সামনে নিয়ে আসছি বেঁচে যাওয়া ভাত দিয়ে ফ্রাইড রাইস। এই রান্নাটা শেষ করার পর আমি কিভাবে সার্ভ করেছিলাম এই অবস্থা আমি এটা আপনাদের দেখাবো। আমার আগে থেকে রান্না করা মাংস ভাজি ছিল, কিছু আচার ছিল, পেঁয়াজ কুচি দিয়ে আমি এই ভাত ভাজিটি সার্ভ করেছিলাম। এই ভাত ভাজির জন্য প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে ভাত। এই ভাতটা আমার রাতে বেঁচে গিয়েছিল, তাই আমি এটাকে নিয়েছি। ভাতটা অবশ্যই এভাবে ঝরঝরে করে নেবেন, ভাতের মধ্যে যেন কোনো দলা না থাকে। এরপর আমি পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন কুচি নিয়েছি, মরিচ কুচি নিয়েছি এবং আমি একটা তেজপাতা মাঝখানে ভেঙে নিয়েছি। দেখতে পাচ্ছেন, এভাবে আপনারা রেডি করে নেবেন। আমি এই ভাত ভাজিতে সরিষার তেল ব্যবহার করব, কারণ সরিষার তেল ব্যবহার করলে ভাত ভাজিটা খেতে ভালো লাগে, অন্যরকম একটা স্বাদ চলে আসে। তেল একটু গরম হয়ে গেলে আমি আস্তে আস্তে আমার রেডি করা সব উপকরণ এর মধ্যে দিয়ে দিব। রান্নার এ পর্যায়ে আমি পেঁয়াজ কুচি দিব, এরপর রসুন কুচি দিব, এরপর কাঁচামরিচ ফালি দিব। ঝালটা আপনার স্বাদ মতো দিয়ে দিবেন। এরপর আমি নাড়াচাড়া করব। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবেন। এরপর আমি 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে নিয়েছি। তারপর আমার এ পর্যায়ে চলে আসছে। এরকম বাদামি কালার হলে বুঝে যাবেন আপনার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজ কুচিটা বাদামি কালার হয়ে গেছে, তার মানে এটা আমার এখন প্রায় রেডি। আমি এর মধ্যে এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব। আমার এইটুকু চালের ভাতের জন্য 1 চামচ লবণ প্রয়োজন ছিল, আমি দিয়ে দিয়েছি। আর হলুদ খুবই সামান্য পরিমাণ দিবেন। এরপর হালকা কিছু নেড়ে চেড়ে দিয়ে আমি এই পর্যায়ে আমার এই ভাতটুকু এর মধ্যে ঢেলে দিব। ভাতগুলো অবশ্যই এভাবে ঝরঝরে করে নেবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস করবেন। আর এরকম সহজ এবং সুন্দর লোভনীয় রেসিপি দেখতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। এ পর্যায়ে দেখেন আমি সব কিছুর সাথে ভাতটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আমার খাবার প্রায় রেডি। দেখেন, আর একটু নাড়াচাড়া করে দিলে আমার এই ভাত ভাজিটা রেডি হয়ে যাবে। এটাকে আপনি ফ্রাইড রাইস বা ভাত ভাজি বলতে পারেন। আঞ্চলিকভাবে এটাকে আমরা ভাত ভাজি বলে থাকি। দেখেন আমার রান্নাটা প্রায় শেষ। আমি এখন এই পর্যায়ে তেজপাতাটা নামিয়ে নিব, কারণ তেজপাতাটা আমি দিয়েছিলাম ফ্লেভারের জন্য। এরপর আমি আমার একটা সার্ভিং ডিশে এটাকে ঢেলে প্রেজেন্ট করব। দেখেন এরকম কালার আসবে। যারা এরকম ফ্রাইড রাইস বা ভাত ভাজি খেতে পছন্দ করেন তারা অবশ্যই বাসায় তৈরি করে নেবেন।
এভাবে সার্ভ করলে দেখতেও ভালো লাগবে এবং খেতেও সুন্দর লাগবে। আশা করি এভাবে আপনারা আমাকে সাপোর্ট করবেন। আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।